এই নারীটা 4 মাসের সময়, বিয়ের 4 মাসে কোন নারী কান্নাকাটি করে? কোন নারীকে বিয়ের 4 দিনের দিন গায়ে হাত তুলে? এটা কি ধরনের বিয়ে? মামুনের বেডরুমে এই নারী তখন কি করছিল রাতের বেলা? তাকে তো অ্যারেস্ট করা হয়েছে ভোরের দিকে। হ্যাঁ, তার মানে সে লিভ টুগেদার করেছে, যেটা আপনারা আমাদেরকে বলতেন যে আপনারা কি লিভ টুগেদার করছেন, বাট এখানে তারা লিভ টুগেদার করেছে। লিভ টুগেদার হিসেবে তারা কক্সবাজার গেছে, ময়মনসিংহ গেছে, বান্দরবন গেছে, সাজেক গেছে, একই হোটেলে থেকেছে। তাহলে আপনারা কি বলছেন না যে সে একই ঘটনার পুনরাবৃত্তি করেছে? এবং যখন আমি এই লিভ টুগেদারের ব্যাপারটা বা পরকীয়ার ব্যাপারটা, কারণ আমি তো তার সাথে এখনো লিগেলি অ্যাটাচড, আমার একটা কাবিননামা আছে এবং সেই কাবিননামা নিয়ে আমি একটা প্রতারণার মামলা করেছি বা কাবিননামা অস্বীকার করার মামলা করেছি। তো সেখানে সে তো লিগেলি আমার সাথে সেপারেটেড না। তো সে যখন একটা নারীকে নিয়ে কক্সবাজার, সাজেক, রাঙামাটি এইসব জায়গার হোটেলে ঘুরে ঘুরে বেড়াচ্ছে আমার অনুমতি ছাড়া, পরকীয়া করছে, যেটা আইনত দণ্ডনীয়। যখন এটা নিয়ে আমি যখন ভয়েস রেইজ করা শুরু করলাম, তখন তারা বলল যে তারা বিয়ে করতেছে বা বিয়ে করবে বা বিয়ে করে ফেলেছে। এই নারীটা 4 মাসের সময়, বিয়ের 4 মাসে কোন নারী কান্নাকাটি করে? কোন নারীকে বিয়ের 4 দিনের দিন গায়ে হাত তুলে? এটা কি ধরনের বিয়ে? মানুষ বিয়ে কেন করে? মানুষ সম্পর্ক কেন করে? মানুষ ভালোবাসার মানুষ কেন বানায়? ভালো থাকার জন্য, একটা হাসি খুশি জীবনের জন্য, একটা সুন্দর ভবিষ্যতের জন্য। মানুষরূপী জন্তু জানোয়ার তার স্ত্রীকে বিয়ের 4 দিনের দিন গায়ে হাত তুলে সেই বিয়ের ফিউচার কি? এটা তো সহজেই অনুমান করা যায় যে এটা আসলে বিয়ে না, এটা বিয়ের নামে প্রতারণার ফাঁদ। এই নারীর হয়তো কিছু টাকা আছে, এই নারীর হয়তো কিছু অর্থ আছে, যেগুলো সে হাতিয়ে নেওয়ার প্ল্যান করেছে। হয়তো এই নারী চিন্তা করেছে যে এই ছেলেটা আমাকে এত ভালোবাসছে। এই নারীরও তো, এই ইন্টারন্যাশনাল মডেলেরও তো আসলে দরকার ছিল না একটা করাইলের বস্তির ছেলের সাথে প্রেম করা। তার তো চাহনেওয়ালার কোনো অভাব নাই। আর এই নারী কত সুন্দরী দেখতে, আপনারা নিজেরা সামনাসামনি দেখেছেন। তো তার তো কোনো দরকার ছিল না যে একটা টোকাই টিকটকারের সাথে সম্পর্ক করবে, যার কিছুই নাই। কোথায় আজকে তার 2টা সেলুন? আমি জানতে চাই যে তার সেলুন 2টা আজকে কোথায়? সে যে খুব বড় বড় করে বলল, তার কাপড়ের দোকানটাই বা কোথায়? আমার কাছ থেকে সে একটা সামাজিক অবস্থান আমাকে ব্যবহার করে, সিঁড়ির মতো ব্যবহার করে সে একটা সামাজিক অবস্থান বানিয়ে নিয়েছে। করাইলের বস্তি থেকে বাড়ি ধারার মতো জায়গায় এসে থাকা শুরু করলে তখন মেয়েদের আকর্ষণ আরও বেশি হবে। ওমা, প্রিন্স মামুনের BMW গাড়ি আছে, ওমা প্রিন্স মামুনের R15 বাইক আছে 4টা, ও মাগো প্রিন্স মামুন সবচেয়ে লেটেস্ট মডেলের আইফোন ইউজ করে। মেয়েরা তো এগুলো দেখেই পটে। সে এক একটা নারীকে ধরেছে সিঁড়ি হিসেবে ব্যবহার করে আরেকজনকে টার্গেট বানানোর জন্য। আজকে যদি প্রিন্স মামুন করাইলের বস্তিতে ওই পলিথিনের ঘরে থাকতো, তাহলে ওই তার স্ত্রী